ভিডিওতে আমরা আলোচনা করব নবদুর্গা শক্তি কবচের তাৎপর্য ও তার ফলাফল নিয়ে। এই নবদুর্গা শক্তি কবচ দেবী দুর্গার 9টি রূপ, যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিরাত্রির শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত। নবদুর্গা শক্তি কবচ আধ্যাত্মিক শক্তি অর্জন, হঠাৎ অর্থপ্রাপ্তি, শত্রু পরাজয়, ঋণ মুক্তি, কোর্ট কেস থেকে মুক্তি, হারা ও সংকট থেকে মুক্তি, দীর্ঘ রোগ পীড়া থেকে মুক্তি লাভ এবং সম্পর্কে জোড়া লাগানো ইত্যাদি বিষয়গুলোর জন্য অত্যন্ত শুভ। মা দুর্গা হলেন সম্পদ, সমৃদ্ধি, পারিবারিক জীবনের আনন্দের দাতা এবং তিনি একজনের সমস্ত ইচ্ছা পূরণের জন্য আশীর্বাদ প্রদান করেন। যারা এই কবচ পরিধান করে তারাও মা ভগবতীর কৃপা লাভ করে। যারা শনি, রাহু এবং কেতুর মহাদশা বা অন্তর্দশায় খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এই নবদুর্গা শক্তি কবচ দেবী পক্ষের যে কোনো দিনে ধারণ করলে সুফল পাবেনই। নবদুর্গা কবচ দেবী দুর্গার 9টি রূপের ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করার জন্য সাবধানতার সাথে বিধি নিয়ম মেনে তৈরি করা হয়। এই পবিত্র কবচটি একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবেও কাজ করে। আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে শক্তি, সুরক্ষা ও সাহস প্রদান করে। নবদুর্গা কবচের ঐশ্বরিক স্পন্দনগুলো আপনাকে ঐশ্বরিক কৃপার দ্বারা ঘিরে রাখবে, আপনাকে বাধা অতিক্রম করতে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে বিজয় অর্জনের ক্ষমতা দেবে। আসুন এখন দেখে নিই এই নবদুর্গা কবচের উপকারিতাই বা কি। নবদুর্গা কবচ দেবী দুর্গার ঐশ্বরিক সুরক্ষা এবং আশীর্বাদ প্রদান করে। আপনাকে আপনার আধ্যাত্মিক পথে নেতিবাচক শক্তি এবং বাধা থেকে রক্ষা করে। এই কবচ শক্তি, সাহস এবং স্থিতিশীলতা তৈরি করে। আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্পের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেয়। দেবী দুর্গা বিজয়ের মূর্ত প্রতীক, তাই এই কবচ ধারণকারী সমস্ত প্রচেষ্টায় সাফল্য লাভ করে। সর্বত্র বিজয়ের জন্য দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়। দেবী পক্ষে নবদুর্গা শক্তি কবচ ধারণ করলে অত্যাশ্চর্য সুফল মেলে। আগামী 2রা অক্টোবর 2024 বুধবার সর্বপিতৃ অমাবস্যার দিনে পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ শুরু হবে। তাই হাতে আর মাত্র 18-19 দিন সময় আছে। তাই যারা এই দেবী পক্ষের মধ্যে কবচটি ধারণ করতে চান তারা দেরি না করে শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই শক্তিশালী কবচ ধারণের সময় নবদুর্গা মন্ত্র অবশ্যই 3 বার শ্রবণ করবেন বা সমর্থ হলে পাঠ করবেন। আসুন এখন আমরা এই নবদুর্গা মন্ত্র সবাই একসাথে শ্রবণ করি। जगत पूज्ये जगत बंदे सर्वशक्ति स्वरूपिणी सर्वात्मिकेशि कौमारी जगत मातर नमस्तुते। त्रिपुरा त्रिगुणाधारा मार्ग ज्ञान स्वरूपिणी त्रैलोक्यवन्दितां देवीं त्रिमूर्तिं प्रणमाम्यहम्। कालिकां तु कलातीतां कल्याणहृदयां शिवां कल्याणजननीं नित्यं कल्याणीं प्रणमाम्यहम्। अनिमादिगुणोदारं मकराकारचक्षुषम् अनन्तशक्ति
प्रतिभेदां त्वां कामाक्षीं प्रणमाम्यहम् चण्डवीरां चण्डमायां चण्डमुण्डप्रभञ्जनीं त्वं नमामि च देवेशीं चण्डिकां चण्डविक्रमाम् सुखानन्दकरीं शान्तां सर्वदेवं नमस्कृतं सर्वभूतात्मिकां देवीं शाम्भवीं प्रणमाम्यहम् चण्डवीरां चण्डमायां रक्तबीजप्रभञ्जनीं तं नमामि च देवेशीं गायत्रीं गुणशालिनीं सुन्दरी स्वर्णसर्वाङ्गी सुखसौभाग्यदायिनीं सन्तोषजननीं देवीं सुभद्रां प्रणमाम्यहम् दुर्गमे दुस्तरे कार्ये भयो दुःख विनाशिनीं प्रणमामि सदा भक्त्या दुर्गां दुर्गतिनाशिनीं। প্রিয় দর্শক বন্ধু, যারা আমাদের সঙ্গে অনলাইনে কনসালটেন্সি নিতে চান বা অফলাইনে আমাদেরকে দেখাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। নিশ্চয়ই আমরা আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য প্রস্তুত থাকব। ধন্যবাদ, ভালো থাকুন। জয় গুরু, জয় মা।